নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা সকলেই এ জীবনে আনন্দ উপভোগ করতে চাই, দুঃখ দুর্দশাকে সরিয়ে রাখতে চাই। জগতের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমাদের ধারণা থাকলেও মায়ার আবরণে সেটি আবৃত রয়েছে আমাদের কাছে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, মানুষ কি চায়? আনন্দ। আনন্দ পাবার জন্য কত দৌড়াদৌড়ি করে, কত মতলব করে, কত চেষ্টা করে, তবু পায় কি? আনন্দ পাবে বলে নানা রকম চেষ্টা ও মতলব করে একটা কিছু করলে সেখানে ধাক্কা খেয়ে আবার একটা মতলব করে, এই রকম করে সারা জীবন কেটে যায়। আনন্দের অধিকারী হওয়া তার ভাগ্যে আর ঘটে না। সারা জীবন কুলির মতো বাজে খেটে নানা রকম দুঃখ কষ্ট পেয়ে এই সংসার থেকে চলে যায়। আসল আনন্দ পেতে হলে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে ক্ষণিক আনন্দের মায়া ত্যাগ করে তাতে 16 আনা মন দিতে হবে। তার দিকে মন যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে। আর সংসারের দিকে, ভোগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবে। ঠাকুর বেশ বলতেন, উঠ কাঁটা ঘাস ছেড়ে ভালো ঘাস পেলেও খাবে না। জানে কাঁটা ঘাস খেলে মুখ কেটে রক্ত পড়বে, তবু তাই খাবে। সৎ সংস্কার, সৎ স্বভাব, সদ ইচ্ছা, কালচারের অনুশীলনের অভাবেই মানুষের এই অবস্থা। খেলা তো অনেকবার হয়েছে, এবার খেলা ফেলে মাকে ডাকো। দেখো না, যে ছেলেটা খেলা ভালোবাসে মা তাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, আর যে ছেলেটা খেলনা ভালোবাসে না, খেলতেও চায় না, মা তাকে সর্বদা কাছে কাছে রাখেন, কোলে করে বেড়ান। মার কোলে থাকা কত মজা, কত আনন্দ যে মার কোলে থাকে সেই তা জানে। যে ছেলেটা খেলা নিয়ে ভুলে থাকে সে মার কাছ থেকে শুধু খেলনাই পায়। খেলনা কিন্তু নানা অনর্থের সৃষ্টি করে। কখনো হয়তো হাত থেকে পড়ে ভেঙে গেল, কখনো বা ওই নিয়ে খেলুড়ের সঙ্গে ঝগড়া হলো, সে হয়তো দুটো চড় বসিয়ে দিলে। এই রকমে নানা দুঃখ কষ্ট পেতে হয়। যে ছেলেটা মার কোলে থাকে তার এসব ভাবনা থাকে না। সে জানে আমার যখন যা দরকার মাই সব দেবেন। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।